আসসালামু আলাইকুম। আজ থেকে শুরু হচ্ছে ইংলিশ টাইপিং শেখার সিরিজ ভিডিও। যারা একদম নতুন, যারা কম্পিউটার বা ল্যাপটপে ইংলিশ টাইপিং করার সঠিক পদ্ধতি জানেন না, তাদের জন্য বেসিক আইটি একাডেমি নিয়ে আসলো খুবই সহজ পদ্ধতিতে ইংলিশ টাইপিং শেখার জাদুকরি টেকনিক। আপনি যদি ইংলিশ টাইপিং সিরিজের ভিডিওগুলো নিয়মিত মনোযোগ দিয়ে দেখেন এবং সে অনুযায়ী প্র্যাকটিস করেন, আপনি হয়ে যাবেন ইংলিশ টাইপিং করার বস। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইদ রয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করি খুবই সহজ পদ্ধতিতে ইংলিশ টাইপিং শেখার নতুন ভিডিও। টাইপিং কোর্স শুরু করার পূর্বে আমাদেরকে যে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে হবে তা হচ্ছে কিবোর্ড। শুরুতেই যে বিষয়টি আমরা জানব তা হচ্ছে কিবোর্ড পরিচিতি। কিবোর্ড মানে কি, কিবোর্ড কত প্রকার? কিবোর্ড হচ্ছে কম্পিউটারের একটি হার্ডওয়্যার। কিবোর্ডের মধ্যে অনেকগুলো বাটন বা কি প্রয়োজন অনুযায়ী সাজানো হয়েছে, যা কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস হিসাবে কাজ করে। কিবোর্ড দিয়ে কম্পিউটারের তথ্য বা ডাটা ইনপুট করা হয়। কিবোর্ডকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। 1 নং ইন্টারনাল কিবোর্ড, 2 নং এক্সটার্নাল কিবোর্ড। ইন্টারনাল কিবোর্ড হচ্ছে যা ল্যাপটপের বিল্ট ইন কিবোর্ড, আর এক্সটার্নাল কিবোর্ড হচ্ছে যা ডেস্কটপ কম্পিউটারে আলাদা ব্যবহার করা হয়। একটি কিবোর্ডে 84 থেকে 101টি বা কোনো কিবোর্ডে 104টি কি রয়েছে। ব্যবহারের উপর ভিত্তি করে কিবোর্ডকে মোটামুটি 6টি ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে কিবোর্ড। কিবোর্ড কিন্তু অনেক রকমের রয়েছে। ল্যাপটপের কিবোর্ড হচ্ছে একটু ছোট টাইপের, আর ডেস্কটপের জন্য আমরা যেগুলো এক্সটার্নাল কিনে ব্যবহার করি সেটা একটু বড় টাইপের। এটার মধ্যে কি একটু বেশি। তো এই কিবোর্ডগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তার আগে এই যে দেখতে পাচ্ছেন কিবোর্ডটা, আমি এখন যে কিবোর্ডটা নিয়েছি সেটা হচ্ছে ডেস্কটপের এক্সটার্নাল কিবোর্ড, যেগুলো আমরা বাজার থেকে আলাদা কিনতে পারি। সেই কিবোর্ডের মধ্যে যতগুলো কি রয়েছে সেই কিগুলোকেই কিন্তু আমি 6টি ভাগে ভাগ করেছি। সেই 6টি ভাগ কি আমরা এখন জেনে নিচ্ছি। তো শুরুতেই প্রথমে যে ভাগটা আমি করেছি সেটা হচ্ছে ফাংশন কি। 2 নং যেটা রয়েছে সেটা হচ্ছে সিস্টেম কি। 3 নং ভাগ হচ্ছে আলফাবেট কি। 4 নং ভাগ হচ্ছে নাম্বার কি। 5 নং ভাগ হচ্ছে এরো কি। 6 নং ভাগ হচ্ছে স্পেশাল কি। তো কিবোর্ড সম্পর্কে বিস্তারিত জানতে এই বিষয়গুলো মনোযোগ দিয়ে আপনাকে শিখতে হবে। শুরুতেই আমরা কিবোর্ডের যে 6টি ভাগ রয়েছে প্রথম ভাগটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো নাম্বার 1-এ ফাংশন কি রয়েছে। তো এই ফাংশন কি সম্পর্কে বিস্তারিত শেখানোর জন্য আমি চলে যাচ্ছি একটা কিবোর্ডে। এটা হচ্ছে একটা কিবোর্ড। আমি একটা বড় কিবোর্ড নিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি এই কিবোর্ডের মধ্যে একদম উপরের সারিতে F1 থেকে F12 পর্যন্ত মোট 12টি কি রয়েছে। এই 12টি কিকে ফাংশন কি বলা হয়। F1, F2, F3, F4, F5, F6, F7, F8, F9, F10, F11, F12। এই 12টি কিকে ফাংশন কি বলা হয়। এগুলোর কাজ কি আমরা পরবর্তীতে জানব। এর পরবর্তীতে একটা কিবোর্ডের মধ্যে 2 নাম্বার যে ভাগ করেছি সেটা হচ্ছে সিস্টেম কি। সিস্টেম কি হচ্ছে স্কিপ থেকে ব্যাক স্পেস পর্যন্ত মোট 14টি কি। আমরা দেখতে পাচ্ছি এই যে কিবোর্ডটা, এই কিবোর্ডের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন স্কেপ একটা বাটন রয়েছে, এবং এই স্কেপ বাটন থেকে একদম নিচের দিকে আমি যাব এবং এখান থেকে আবার ডান দিকে যাব এবং এখান থেকে এই যে ব্যাক স্পেস পর্যন্ত চলে আসব। এখানে মোট 14টি কিকে সিস্টেম কি বলা হয়। তো এই 14টা অক্ষর কি কি আমরা এখানে নামটা একটু জেনে নিচ্ছি। আমি এখান থেকে এটা মিনিমাইজ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম কির যে কিগুলো রয়েছে, যেমন স্কেপ, ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, স্টার্ট বাটন, অল্টার, স্পেস, ইন্টার, ব্যাক স্পেস। তো এই বাটনগুলো আমরা সরাসরি কিবোর্ড থেকে দেখে নিতে চাই। কিবোর্ডটা সামনে নিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে স্কেপ রয়েছে, তারপর হচ্ছে ট্যাব রয়েছে, তারপর হচ্ছে ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, স্টার্ট বাটন, অল্টার, স্পেস, আবার অল্টার, স্টার্ট বাটন, তারপর হচ্ছে কন্ট্রোল, শিফট, ইন্টার, ব্যাক স্পেস। তো এখানে মোট 14টি কি রয়েছে। এই 14টি কিকে বলা হয় সিস্টেম কি। আশা করি এই নামগুলো আপনারা খুব সহজেই এখান থেকে শিখে নেবেন। যদি আপনারা ভুলে যান, আমার এখানে কিন্তু এই যে লিখে দিয়েছি, আপনারা চাইলে একটা খাতার মধ্যে এই নামগুলো নোট ডাউন করে নিতে পারেন। ঠিক আছে। তো কিবোর্ডের 6টি পার্টের মধ্যে এখন আমরা যে পার্টটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে 3 নং আলফাবেট কি।
এই আলফাবেট কি কোনগুলো সেটা আমরা সরাসরি কিবোর্ড থেকে দেখতে চাই। এই যে আমাদের কিবোর্ড, এবং এখানে দেখেন আলফাবেট কি আমি লিখেছি এ থেকে জেড পর্যন্ত মোট 26টি। ঠিক আছে, তো এই 26টা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত। কিবোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে কিউ থেকে শুরু করে একদম এখানে পি, এবং এ থেকে এল, জেড থেকে এম পর্যন্ত মোট 26টি এ থেকে জেড পর্যন্ত অক্ষর রয়েছে। এই 26টি অক্ষরে যে কিগুলো রয়েছে সেইগুলোকে আলফাবেট কি বলা হয়। আশা করি আপনারা এই আলফাবেট কিগুলো এখান থেকে চিনে নেবেন। আমি একটু পরেই আপনাদেরকে প্র্যাকটিস করাবো কিভাবে আলফাবেট কি লিখতে হয়। ঠিক আছে, এবং এরপরে কিবোর্ডের যে 4 নং বাগ রয়েছে নাম্বার কি, সেটা সম্পর্কে আমরা জানবো। এই নাম্বার কি হচ্ছে কিবোর্ডের মধ্যে 0, 1 থেকে 9 পর্যন্ত। তো এই নাম্বার কি কিবোর্ডের মধ্যে কোন জায়গায় রয়েছে আমরা সেই জায়গাটা দেখতে চাই। কিবোর্ডের একদম ডান পাশে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটি একদম 0, 1, 2 থেকে 9 পর্যন্ত, এই জায়গাটাকে বলা হয় নাম্বার কি। তো বড় যে কিবোর্ডগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু 2 জায়গায় আপনি নাম্বার পাবেন। এক, এই জায়গায় নাম্বার লিখতে পারবেন, আবার এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডের উপরে আলফাবেট কির উপরে একটা সারি রয়েছে 1 থেকে 9, 0 পর্যন্ত। ঠিক আছে, আমরা বড় কিবোর্ডগুলোতে 2 জায়গায় কিন্তু নাম্বার টাইপ করতে পারবো, এবং এগুলোকে বা এই কিগুলোকে বলা হয় নাম্বার কি। এখানে আরেকটা বিষয় বলে রাখা উচিত, আপনার যদি ল্যাপটপের কিবোর্ড হয় তখন কিন্তু আপনি এই যে অংশটা মানে বড় কিবোর্ডের যে এই পাশের নাম্বার লেখার অংশটা সেটা কিন্তু পাবেন না। চলুন আমরা ল্যাপটপের কিবোর্ডটা কীরকম সেটা দেখে আসি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, তাহলে বেসিক আইটি একাডেমি চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই পৌঁছে যাবে আপনার কাছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ল্যাপটপের কিবোর্ড দেখতে পাচ্ছি। এই ল্যাপটপটা কিন্তু একটু বড় সাইজের, যার জন্য কিবোর্ডটা কিন্তু একটু বড়, যার জন্য এই পাশে নাম্বার কিগুলো রয়েছে। কিন্তু এরকম অনেক ল্যাপটপের কিবোর্ড রয়েছে যেগুলো একদম ছোট, সেগুলোর মধ্যে কিন্তু শুধু এক সারির আপনি 1, 2 পাবেন, 1 থেকে 0 পর্যন্ত বা 9 পর্যন্ত। এই পাশে যে অতিরিক্ত একটা নাম্বার কি থাকে সেগুলো কিন্তু এই ছোট কিবোর্ডের মধ্যে আপনি পাবেন না, কিন্তু কাজ আপনি এখান থেকেও করতে পারবেন। ঠিক আছে, কিবোর্ডের 6টি বাগের মধ্যে এখন আমরা যে বাগটি শিখব সেটা হচ্ছে এরো কি। একটা ল্যাপটপের বা ডেস্কটপের যে কিবোর্ডের মধ্যে এরো একটা জায়গা রয়েছে, আমরা আমাদের কিবোর্ডটি সামনে নিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছেন কিবোর্ডের এই যে 4টা বাটন রয়েছে বা 4টা কি রয়েছে, একটা উপর দিকে, একটা নিচের দিকে, একটা ডান দিকে, একটা বাম দিকে। আশা করি এরো কি সম্পর্কে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এবং ল্যাপটপের সর্বশেষ যে বাগটি রয়েছে সেটা হচ্ছে 6 নং স্পেশাল কি। এই স্পেশাল কির মধ্যে যে বাটনগুলো রয়েছে বা যে কিগুলো রয়েছে সেটা হচ্ছে প্রিন্ট স্ক্রিন থেকে শুরু হয়ে পেজ ডাউন পর্যন্ত মোট 9টি কি। তো আমরা কিবোর্ডের মধ্যে এই স্পেশাল কি যে 9টি কি রয়েছে সেটা আমরা দেখতে চাই। এই যে দেখতে পাচ্ছেন কিবোর্ডের এই অংশটাকে, এই অংশটাকে বলা হয় স্পেশাল কি। এখানে দেখেন প্রিন্ট স্ক্রিন, স্ক্রল লক, তারপর হচ্ছে পেজ ব্রেক, ইনসার্ট, ডিলেট, হোম, ইন, এই যে 9টি কি রয়েছে এগুলোকে বলা হয় স্পেশাল কি। স্পেশাল কির মধ্যে কিন্তু এখানে আমি লিখে দিয়েছি, আপনি চাইলে এই নামগুলো আপনার খাতার মধ্যে নোট ডাউন করে নিতে পারেন। প্রিন্ট স্ক্রিন, স্ক্রল লক, পাউজ ব্রেক, ইনসার্ট, ডিলেট, হোম, ইন, পেজ আপ, পেজ ডাউন। একটা কিবোর্ডকে যে 6টি ভাগ আমি করেছি, ফাংশন কি, সিস্টেম কি, আলফাবেট কি, নাম্বার কি, এরো কি এবং স্পেশাল কি, এই 6টা ভাগের পরেও কিন্তু আরও কিছু ভাগ রয়েছে, যেমন পাংচুয়েশন কি। ঠিক আছে, এই পাংচুয়েশন কি নামে কিন্তু একটা রো রয়েছে কিবোর্ডের মধ্যে। সেই পাংচুয়েশন কির মধ্যে এরকম কিছু সিম্বল রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে, অ্যাট দ্য রেট অফ রয়েছে, হ্যাশ রয়েছে, ডলার সাইন রয়েছে, পার্সেন্টেজ রয়েছে। তো এই পাংচুয়েশন কিগুলো কিবোর্ডের কোন জায়গায় রয়েছে সেই বিষয়টা আমরা একটু দেখতে চাই। আমি চলে যাচ্ছি আমার কিবোর্ডে, এবং এখানে দেখেন কিবোর্ডের যে আলফাবেট কিগুলো রয়েছে এবং উপরে ফাংশন কিগুলো রয়েছে, এর মাঝখানে যে সারিটা রয়েছে 1, 2 নাম্বার কির সাথে উপরের অংশে পাংচুয়েশন কিগুলো রয়েছে। এখানে দেখেন 1 এর উপরে আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে, 2 এর উপরে অ্যাট দ্য রেট অফ রয়েছে, 3 এর উপরে হ্যাশ চিহ্ন রয়েছে। তো এখানে প্রত্যেকটা 1, 2 এর মধ্যে কিন্তু আমরা পাংচুয়েশন কিগুলো দেখতে পাচ্ছি, এবং এই কিগুলো কিভাবে ইউজ করে পরবর্তীতে আমরা আপনাদের সাথে প্র্যাকটিক্যালি দেখাতে চাই। ঠিক আছে, এই পর্যায়ে কিবোর্ডের যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে ইন্ডিকেটর লাইট। নাম্বার 1 নাম্বার লক,
2 নম্বরে রয়েছে ক্যাপস লক, 3 নম্বরে রয়েছে স্ক্রলিং লক। এই 3টা বিষয় শেখার জন্য আমরা চলে যাব সরাসরি কিবোর্ডের মাধ্যমে। এটা হচ্ছে আমাদের কিবোর্ড এবং এই কিবোর্ডের মধ্যে আমরা যে বিষয়টা শিখতে চাই সেটা হচ্ছে ইন্ডিকেটর লাইট। এই যে দেখতে পাচ্ছেন কিবোর্ডের মধ্যে 3টা লাইট রয়েছে, একটা হচ্ছে নাম্বার লক, একটা হচ্ছে ক্যাপস লক, একটা হচ্ছে স্ক্রলিং লক। এই 3 জায়গায় 3টা বাটন রয়েছে। প্রথমে নাম্বার লক যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নাম্বার কি, এই নাম্বার কির উপরে নাম্বার লক নামে একটা কি রয়েছে। আপনি যখন এখানে ক্লিক করে দিবেন তখনই কিন্তু এই লাইটটা জ্বলবে। এই লাইটটা যদি জ্বলে থাকে তখন আপনি এই যে কিগুলো রয়েছে নাম্বার লকের 1 2 3 এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। যদি এই লাইটটা অফ থাকে তখন আপনি 1 2তে ক্লিক করলে কিন্তু সেই 1 2গুলো আপনার কম্পিউটারে বা লেখালেখির জায়গার মধ্যে আপনি লিখতে পারবেন না। তাই কোনো কারণে যদি মনে হয় যে আপনি এখানে 1 2 চাপ দিচ্ছেন কিন্তু লেখা আসছে না, তখনই বুঝতে হবে আপনার যে এই নাম্বার লকের কিটি রয়েছে সেটা অফ করা। যখনই আপনি এখানে একটা ক্লিক করে দিবেন বা প্রেস করবেন নাম্বার লকের মধ্যে তখনই এই লাইটটা জ্বলে থাকবে, ঠিক আছে। এবং এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাপস লক, ঠিক আছে। এই ক্যাপস লক হচ্ছে আপনি যখন কিবোর্ডের মধ্যে আলফাবেট কিগুলো লিখতে যাবেন তখন কিন্তু নর্মালি আমরা যখন এতে প্রেস করব তখন এ আসবে কিন্তু ছোট হাতের, বিতে প্রেস করব তখন বি আসবে কিন্তু ছোট হাতের। কিন্তু আপনি যদি চান যে প্রত্যেকটা অক্ষর বড় হাতের হবে বা ক্যাপিটাল লেটারে হবে তখন এই যে দেখতে পাচ্ছেন ক্যাপস লক নামে একটা কি রয়েছে, আপনি যখন এই ক্যাপস লকের মধ্যে প্রেস করবেন তখনই কিন্তু কিবোর্ডের এই যে ক্যাপস লকের যে লাইটটা রয়েছে সেটা জ্বলতে থাকবে। এবং তখন যদি আপনি কিবোর্ডের মধ্যে থেকে এতে প্রেস করেন তখন বড় হাতের এ আসবে, যখন বিতে প্রেস করবেন তখন বড় হাতের বি আসবে। আর যখন এই ক্যাপস লকটা অফ থাকবে বা এই লাইটটা অফ থাকবে তখনই কিন্তু আপনার লেখাগুলো সব ছোট হাতের আসবে। এবং সর্বশেষ দেখতে পাচ্ছেন 3 নম্বরে স্ক্রলিং লক। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রলিং লকের একটা লাইট রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে স্পেশাল কির মধ্যে স্ক্রলিং লক একটা বাটন রয়েছে। আপনি যদি এই স্ক্রলিং লকে প্রেস করেন তখনই কিন্তু এই লাইটটা জ্বলবে, তখনই আপনি স্ক্রল করতে পারবেন। আর যখন এটা অফ থাকবে তখন কিন্তু আপনি স্ক্রল করতে পারবেন না। ইংলিশ টাইপিং শেখার ভিডিওটি আপনার কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগা বিষয়টি আমাকে জানিয়ে দিন। আগামী পর্বে ইংলিশ টাইপিং সিরিজের আরও অনেকগুলো নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।